আবারও সকালের একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। তোমরা তো সবাই জানো আমি ব্যালকনিতেই ব্লগটা ব্যালকনি থেকেই শুরু করি। কী রোদ মাগো সকালবেলা! আমার কিন্তু সকালবেলা স্নান পুজো সব কমপ্লিট। কেন বলো তো, আজকে বিশ্বকর্মা পুজো আছে, তাই সকালবেলা হতেই আমার সব জায়গায় ঠাকুর মানে বাড়িতে যে ঠাকুর রেখেছি সেখানে পুজো, মন্দিরে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। দিয়ে ব্যালকনিতে চলে আসলাম একটু রোদ খেতে। সকালবেলা হালকা রোদটা খেতে খুব ভালো লাগে। হালকা হালকা রোদ লেগেছে, তাও এখন প্রায় সকাল 8টা বাজে প্রায়। যাই হোক, সকালবেলাতে চলে আসলাম, সকালের একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কি করলাম না করলাম মানে জাস্ট সকালবেলাটাই, সারা দিন নয়। সকালবেলাটা উঠে চা খাওয়া পর্যন্তই দেখাবো তোমাদেরকে। পুরো ভিডিওটা কিন্তু দেখো, ও হাসির হবে, মজার আছে। তো আমি দেখছি আমার স্কিনটা একটু কেমন হয়ে গেছে, মানে হালকা হালকা, মানে সকালবেলাটা ভোরবেলাটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপরে একটু যেই বেলা হয়েছে, মানে সকালে সূর্যটা যেই উঠে গেছে, কী রোদ বাবা! দিয়ে এবারে কি করেছি, রান্নাঘরে চলে এসেছি। চলো রান্নাঘরে এবারে কি করছি দেখো। চা করতে ঢুকেছি, মানে সকালবেলা তো পুজো টুজো কমপ্লিট, এবারে আমি চা করতে ঢুকে গেছি রান্নাঘরে। দেখো চা ফুটছে, দুধ চা। তোমরা দুধ চা করলে কীভাবে করো গো? আমি দেখছো চাটা যেই ফুটে উঠে আমি চামচ দিয়ে নাড়িয়ে দিই, দিলে কমে যায়। চায়ের বাটিটা দেখেও হেসো না কিন্তু। আর একদিকে আমি দুধ বসিয়েছি। দুধটা দেখো কত মানে জমিয়ে জমিয়ে রাখা হয়। আমি আর দুধ আর একসঙ্গে আর করি না, মানে আলাদা আলাদা করে বাটিতে আর গরম করি না। মানে ধরো না 500 দুধ থাকলো, ফুটিয়ে নিলাম, পরের দিন যতটা খরচ হলো পুরো দুধটা হয়তো খাওয়া হলো না, তো বাকিটা বাটিতেই থেকে যায়, সেখানে আবার দুধ ঢেলে গরম করে নিই। এবারে চায়ের পর্ব চলে এসছে, চা নিয়ে চলে আসলাম। এই দেখো আমি যে কাপটা দেখতে পাচ্ছ, এই যে চা বিস্কিট আছে, এটা কিন্তু চিনিবিহীন লিকার চা। এখানে দুধ চা ফুটছে, আর এখানে আমার হাজব্যান্ডের জন্য সেখানে চিনি দিয়ে লিকার চা, সাথে আমন্ড বাদাম এবং বিস্কিট আছে। এই হচ্ছে আমাদের রোজগার সকালের। একজনের চিনিবিহীন চা, কার চিনি দিয়ে চা লিকার, আবার কারো দুধ চা, এই চলতে থাকে। আর দেখো রান্নাঘরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। এটা কি গাছ বলো তো? সবেদা গাছ। খুব সুন্দর লাগে দেখতে এখান থেকে। এবারে চলো চা খেতে যাই। চলো চা খেতে চলে এসেছি। এই যে দেখো আমার বাড়িতে, মানে একে আমরা কখনো কাজের মেয়ে ভাবিই না, একে আমরা কেউ কাজের মেয়ে ভাবি না। আমরা একসঙ্গে এক টেবিলে বসে চা খাই, আর ও হাসছে, দেখো কি বলছে, লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে। মেয়েটার কি মুখ! 500 টাকার জন্য বোনাস, 500 টাকার জন্য ঝগড়া করছে। বোনাস নাকি তার দেওয়া হয়ে গেছে, তাও তার 500 টাকার জন্য ঝগড়া করছে। চা খেতে, চা বিস্কুট খাচ্ছে আর ঝগড়া করছে। চায়ের পর্ব, সকালবেলা এটা হচ্ছে চায়ের পর্ব। রাখবে? দেখেছো আমরা চা খেতে খেতে কত মজা করি, হাসি। ও বোনাস চেয়েছিল, ওকে বোনাস দেওয়া হয়ে গেছে, কিছুটা বাকি আছে, 200-500 টাকা বাকি আছে, ও সেটাই চাইছে। আর ওইটার জন্য হাসছে, মানে আর কি বলছে, আমার টাকা দাও টাকা দাও এরকম বলছে। আমরা খুব চা খেতে খেতে হাসি, মানে খুব আমাদের সঙ্গে মজা হয়, একসঙ্গে চা খাই, গল্প করি, এরকম আড্ডা চলে। আড্ডা চলতে চলতে দেখো তো এটা বাইরে চলে এসেছি, কী রোদ! আর এটা কি গাছ বলো? দেখো কত সুন্দর গাছটা, জানলার দিকে এই যে বড় বড় সরু সরু পাতা রয়েছে। সত্যি কথা বলতে কি, গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছে, সে জানে, আমি না জিজ্ঞাসা করিনি। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে এটা কি গাছ, এত সুন্দর গাছ, এটা নাকি বাড়িতে রাখা ভালো। তোমরাও রেখো কিন্তু, খুব সুন্দর গাছটা। আর বাইরে এত সুন্দর রোদ বেরিয়েছে, ভাদ্র মাসে রোদ, বুঝতে পেরেছে তো? সুন্দর রোদ মানে গা পুরো পুড়ে যাবে একদম। আর তার সঙ্গে আমার এই পাতাবাহার গাছটা, মানে এটা কি কি বলবো, পাতাবাহার তো গুল্ম জাতীয় গাছ হয়, ছোট্ট ছোট্ট, কিন্তু দেখো এর কত বড় যেন বৃক্ষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর পাতার কালারটা দেখো কত সুন্দর, সাইডে বর্ডার দেওয়া আছে লাল, আর কিছু অংশ সবুজ, কিছু অংশ মানে তোমার এই লাল আছে। এত সুন্দর পাতাবাহার গাছ। তার পাশে হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ আছে, এটা দেখেছো? এই যে ক্যাকটাস জাতীয় গাছ পাশেই, ওটা ছোট্ট একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম, দেখো ওই ডালটা ভেঙে লাগাতে কত বড় হয়ে গেছে, দেখেছো? জানলার উপর পর্যন্ত উঠে গেছে। আর ফুলটা লাল লাল হয়, ছোটো ছোটো ফুল লাল হয়। আর তার সাথে আমার এই পাতাবাহার গাছগুলো দেখো কত সুন্দর লেগেছে, মনে হচ্ছে যেন এটা কোনো পার্ক। দূর থেকে তোমরা যদি কেউ দেখো ভাববে যে এটা পার্কে এসে বসে আছি, এত সুন্দর। মানে গরমকাল হলে চেয়ারটা নিয়ে যদি এখানে বসে থাকা যায়, এক কাপ চা নিয়ে,
মন পুরো ভরেই যাবে একদম। দেখেছো কত সুন্দর দূর থেকে দেখো, পুরো পাতাবাহার। আমার হাজব্যান্ডের কাটিংগুলো কিন্তু আমার হাজব্যান্ডই করেছে। এই যে মাথার কাজটা দেখো, আমি হাত ঘোরাচ্ছি এটাতে কিন্তু গোল করে কাটিং রাউন্ড করে শেপ করা আছে। দূর থেকে দেখো কত ভালো লাগছে, এই দূর থেকে দেখাচ্ছি। তো কেমন লাগছে বলো তোমাদের এই পাতাবাহারের গাছের এই কাটিংগুলো? দূর থেকে অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। মানে বিকেলবেলাটা যদি বসে থাকো চায়ের এক কাপ হাতে নিয়ে, জমে যাবে জাস্ট একদম বিকেলবেলাটা। এই যে দেখো দূর থেকে দেখে দেখো কেমন এটা আরও বড় হবে, মানে এটা ছোট ছোট করে কাটিং করা হয়েছে, এই সবে কাটিং হয়েছে। তো এটা আবার আরও যত বড় হবে এর রাউন্ড ফিগারটা আরও একটু বড় হবে, দেখতে খুব ভালো লাগবে, খুবই সুন্দর। আর পাতাগুলো এরকম ছোট্ট ছোট তেঁতুল পাতার মতো ছোট ছোট পাতা, আর সত্যি খুব সুন্দর। আজকে তো বিশ্বকর্মা পুজো, তোমাদেরকে আমি সবটাই শেয়ার করলাম, কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করছি। তো রোদ আকাশে, মানে কি বলবো, আজকের দিনে সবাই কেউ ঘুড়ি উড়াবে, অনেকে সকালে উড়াচ্ছে, কেউ বিকালের দিকে উড়াবে, বা কেউ দুপুরে উড়াবে। যাই হোক, আমি বাগানটা তোমাদের সামনে দেখালাম, মনটা পুরো ভরে গেল। এরপরে দেখো এই যে গাড়ি ধুচ্ছে সব, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তাই দেখো আমাদের ঘরে ছোট্ট ছোট 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 গাড়ি রয়েছে। এই যেগুলো ছোট্ট গাড়ি, আমাদের গাড়িগুলো দেখে খুব ছোটোবেলাকার কথা মনে হয়। এই যে বাইক সব ধোয়া হয়ে গেছে, এবারে পুজো করার পালা। ও পুজোটা অবশ্য দেখাতে পারবো না, ব্রাহ্মণ ঠাকুর আসবে না, নিজেরাই পুজো করে নেওয়ার। ওই দিকে একজন বাড়ি ধুচ্ছে, যার যত ছোট সাইকেল, গাড়ি, স্কুটি যা আছে সব কিছুই ধোয়া হবে, সব কিছুই ধুতে হবে। আর এদিকে আমার তো আগেই আমি বলে দিয়েছি, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, তুলসী মন্দিরে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। হয়ে তোমাদের সামনে সকালের ব্লগটা আজকে আমি দেখাতে আসলাম। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সবার বাড়ি বাড়ি গাড়ি ধোয়া, গাড়ি পরিষ্কার, যেমনই গাড়ি থাকুক, বাইক আর ফোর হুইলার যাই থাকুক না কেন, সব কিছুই মোটামুটি সব ধুয়ে পুজো হয়ে যাবে। আর পাশের বাড়িতে তাদের লরি আছে, দেখেছো এই ছোটো ছোটো লরি, মানে মিনি লরি বলে না কি বলে আমি ঠিক জানি না। ওদের এই যে লরি আজকে আছে, ওরা আজকে পুজো করবে। এই যে অনেক লোকজন আছে, যাই ওদের বাড়িতেও পাশের বাড়িতে পুজো হচ্ছে। আর আমাদের বাড়ি বাইক স্কুটি যা আছে সব পুজো হয়ে যাবে। তো পুজোটা দেখাতে পারলাম না, এইটুকুই শেয়ার করলাম। আর আকাশে দেখেছো, একদিকে মেঘ একদিকে রোদ। ভাদ্র মাসে তো এটাই খেলা, একদিকে রোদ একদিকে মেঘ, আর ভাবাই যায় না, মানে এত সুন্দর। মানে আকাশের ওয়েদারটাও যেমন কত সুন্দর, আর মেঘও সেরকম। দেখেছো কত সুন্দর আকাশ, নির্মল আকাশ একদম। ছবিতে হয়তো ততটা আমি দেখাতে পারছি না, কিন্তু রোদ আছে আকাশে, মানে আকাশ পরিষ্কার, রোদ আছে, মানে ঘোলাটে টাইপের, মানে নীল আকাশটা না হলেও হালকা নীল লাগছে, সাদা সাদা ভাব আছে, এরকমই মানে আবহাওয়াটা। কিন্তু প্রচণ্ড, মানে গা যেটুকু রোদে লেগেছে পুরো পুড়ে যাবে গা। আর উপরে দেখো কেমন টাওয়ারটা, কত সুন্দর টাওয়ার একটা আমার বাড়ির পাশে আছে, ওটাও দেখতে ছবিতে খুব ভালো। আমি ব্যালকনিতে বসে টাওয়ারটাই দেখি, কত উঁচু টাওয়ার, আর এদিকে রোদ। আর আমি কী ভাবছি বলো তো, এখন এই বিশ্বকর্মা পুজোর দিনে আকাশে অনেকেই ঘুড়ি উড়ায়। আমি এখন আকাশের দিকে তাকিয়েছিলাম, যে যদি কেউ ঘড়ি ফুড়ি যদি কেউ উড়াচ্ছে, যদি একটু চোখে পড়ে, তাহলে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতাম, কিন্তু না, কেউ দেখালো না। যাই হোক, সবাই খুব ভালো থেকো। তাহলে বলো কেমন লাগছে ভিডিওটা। আর বিশ্বকর্মা পুজোতে সবাই এনজয় করো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।